ছিল যে তওয়াফের ভিতরে খতম শেষ করে ফেলবো, কাবার তওয়াফে খতম শেষ, কাবার তওয়াফে খতম শেষ করেছে। আবার রাতের নামাজে খতম আলাদা করেছে। তওয়াফের খতম আলাদা, নামাজের খতম আলাদা। আমার আব্বা উস্তাদুল হুফাজ ছিলেন। হাজার হাজার ছাত্র আছে আমার বাবা, যারা আমার বাবার কাছে ইজু করেছে, আমাকে চেষ্টা করছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা দেননি। আমি হাফেজ হইতে পারি না। আমার সন্তান যখন হিফজ শেষ করল, তখন থেকে আমার বাবা আমার ছেলের সাথে কন্ট্যাক্ট করে। কি কন্ট্যাক্ট করে? নিজের ছেলেকে হাফেজ বানাইতে বললাম না, কত হাফেজ ছাত্র আমার, তুই আমার প্রায়না নাতি, তুই কোরআনে কারীমের হাফেজ, আমি দাদার দরখাস্ত তোর কাছে। আমি মরে গেলে আমার লাশটা যখন কবরে নামাইব, তখন আমার মাথাটা তুই ধইরা কবরে রাখবি। এটা আমার আব্বাজানের একটা আবেগ ছিল। আমার আব্বা বলতেন, বর্জকে যদি কারোর মাথার পাশে কবরে কোরআন পাহারা হয়, তাহলে তার বর্জক জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার সন্তানকে বলতে, নাতি আমার লাখ ধরে কবরে নামায়, আমার মাথাটা নিজের হাতে তুমি কবরে শোয়ায়। কারণ চেষ্টা করে হাফেজ হওয়া যায় না, কারণ এই ইলম আল্লাহ পাকের নূর, যারে তারে আল্লাহ দেয় না, যারে দেয় তার নাম আলাদা। কেউ যদি শুধুই মাত্র হাফেজে কোরআন হয়, আর যদি তার আমল সুন্দর হয়, ময়দানে মাহশারে একটা একটা করে আয়াত করবে আর আল্লাহর জান্নাতের উপরে উঠবে। 10 জন এমন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢোকাবে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, যাদের সবার উপরে দরুদ ওয়াজিব হয়ে গেছিল। আল্লাহু আকবার বলে বলেন। হাফিজুল কোরআন, খানদানের মধ্যে হাফিজ চাওয়া চাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি নিজের খানদানের সবাইকে হাফিজ বানাইছে। শত শত হাফেজ আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি খানদানে আছে। কোরআনে কারীম যাদের সিনায় হিফাজত হয় না, যাদের সিনায় কোরআন ঢুকে যায়, তারা আল্লাহ পাকের নির্বাচিত। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে। আল্লাহ নিজের এজন্য মুখস্থ করতে পারছে। একটা সময় যখন কম্পিউটার ছিল না, টাইপিং ব্যবস্থাপনা ছিল না, তখন মানুষের সিনায় লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। আফগানিস্তানে, উজবেকিস্তানে এমন গুরুস্থান আছে যেখানে লেখা যে মুহাদ্দিস হাফেজ হাদিস ছাড়া গুরুস্থানে ঢোকা নিষেধ। এটা লেখা এখনো যা হাফেজ হাদিস ছাড়া ওই গুরুস্থানে কাউকে বাতি দেওয়া হয় নাই। যা দেখবা লেখা আছে ওসিয়তনামা, যার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে সে কবরস্থানে ঢুকতে পারবে। আর এখন লেখা থাকে ছাত্রলীগ ঢুকা নিষেধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা দেখছি ছাত্রলীগ ঢুকা নিষেধ। রাজনীতি কইরা ঢুকা নিষেধ, এটা যে লেখা হচ্ছে এমনি না। হেলমেট বাহিনীর উৎপাতে অত্যাচারে এদেশের শান্ত জনতা অশান্ত হয়ে গেটের ভেতরে রেখে দিয়েছে। ছাত্রলীগ ঢুকা নিষেধ। ভাগ্য ভালো যারা নামাজ পড়ে না। যদি এদেশের জনতা উত্তপ্ত হইয়া
যদি এটা লেখে যে গুরুস্থানে বেড়াবাজি ঢুকে নিষেধ, কবর যে কইব খোদা জানে। আগের যুগে লেখা থাকতো এমন কথা আইসি লাগে তুমি কারণ যায় না। লেখা হলো যে 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে ভিতরে ঢুকা নিষেধ। আশ্চর্য বিষয় হলো সাহেবে হেদায়েতও মুক্তি দেন হানাফি মাযহাবের ফিকহে হানাফি সবচেয়ে বড় ভান্ডারের নাম হিদায়াত। এই হিদায়াত মুসান্নিফকে ঢুকতে দেয় না গুরুস্থানে, অথচ উনি লাখ লাখ হাদিসের হাফেজ ছিল। আরেকটা শর্ত পুরা হয়নি, সেটা হলো মুহাম্মদ নাম হইল না কে, এই জন্য গুরুস্থানে জায়গা নাই। মুহাম্মদ নাম না, এই জন্য জায়গা নাই। আর তুমি মুহাম্মদের খেলাফ সব কাম করে মিল্লাতে মুহাম্মদি হয়ে গুরুস্থানে জায়গা পাও, এদেশের মানুষের সরলতার কারণে জায়গা পাও। আগের যুগের মানুষ এত সরল ছিল না। বলা হয় জান্নাতুল বাকির পরে সবচেয়ে দামি গুরুস্থান হলো উজবেকিস্তানের মাকবারায়ে মুহাম্মদি। শর্ত নিচ্ছে এবং এই শর্ত পুরা করে 1700-র উপরে 2000-এরও বেশি কোন বর্ণনায় মুহাদ্দিসরা ওখানে কবরের জায়গা রয়েছে। 2 শর্ত পুরা করে সবার নাম মুহাম্মদ, সবার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। এর ভিতরে ইমাম বুখারীর 17 জন উস্তাদ আছে। এই গুরুস্থানে ইমাম বুখারীর 17 উস্তাদ এই কবরস্থানে আছে। এই দেশের মানুষ যদি আগের যুগের ইমামদারদের মধ্যে ইমামদার হইত, তাইলে যারা মুসলমানের দেশে বিভিন্ন ইসলামকে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে রাজনীতি যারা করে, তারা মুসলমানের দেশে কবরে জায়গা তালাশ করে পাইতে না। দোস্ত না, খালি দোস্ত না, বড় ভাই। নাম হলো হাসান ওয়া জামিল। নাম যেরকম চেহারাও এরকম, কিলাও এরকম। যখন নামাজ পড়ে আমি পাগল হয়ে যাই। আল্লাহ তাআলা শান অনেক উঁচু করুন। আমিন বলেন। আমেরিকার পরাজন আব্দুল বাসেত খান, এই সব একই জান, একই রকম। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমি যেটা বলতেছিলাম আমার কথা আমি টেনে দেই, সেটা হলো এই নবীজির ইলমের আরেকটা বৈশিষ্ট্য হলো এই ইলম হিফাজত করবেন আল্লাহ নিজে। কি দিয়ে হিফাজত করবেন? আমেরিকার আবিষ্কারের কম্পিউটার দিয়ে না, বিজ্ঞান দিয়ে না, সফটওয়্যার দিয়ে না, আল্লাহ পাকের নিজের হাতে বানানো মানুষের কল্পের মাধ্যমে এই ইলমের হিফাজত কিয়ামত পর্যন্ত হবে। সফটওয়্যারের ভাগ হবে না এটা। এই দেশের সফটওয়্যার আর কম্পিউটার অচল হইলে ইঞ্জিনিয়ার ডাক্তার যারা হাতে মরবিত না। কিন্তু ইলমে দ্বীন আছে, থাকবে। এখানেই যার কাছে ইলম আছে তার সম্মান বেশি, তাকে জেলখানায় দেওয়া যায় না, তাকে গ্রেফতার করা যায় না, তাকে সম্মান করে চলতে হয়। বিগত 16 বছর আওয়ামী লীগ ইলমের উপর অত্যাচার করেছে।
এটা নবীজির ইলমের বৈশিষ্ট্য, এটা কিয়ামত পর্যন্ত হিফাজত হবে। এটা যারা ধারণ করবে তাদের মর্যাদাও হিফাজত করবে। কে? আওয়াজ দিয়ে তোমরা জোরে বলো। এই যে হাফিজুল কোরআন ইনশাআল্লাহ দুইটা আমার ভাগে আমরা বানাইতে এমন হয়ে গেছে। শেখুল হাদিস, যোগ্য আলেম দ্বীন, কিমতি কথা আমি আপনাদের সামনে এখন বলবেন। ইলমের সম্মান, আলেমের সম্মান জাতির উপর ওয়াজিব। যারা আলেমের সম্মান করে তাওহীদে উলামা কুফর, ধীরে ধীরে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই কারণে সাদিয়ানি হতে যায় কেউ যদি আলেম বিদ্বেষী হয় ধীরে ধীরে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। ইলমের সাথে বিচ্ছিন্নতা চলে না। সুতরাং আলেম ওলামা যেখানে আল্লাহ এটা বোঝার তৌফিক দেন। দোস্তকে আপনাদের কাছে আমানত, আপনাদেরকে দোস্তের কাছে আমানত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর দান করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে বলুন? সব কারা কারা পক্ষে রাখতেন নেই? আপনারা একা পক্ষে না দুয়ের পক্ষে? হ্যাঁ, সোজা ডান দিক থেকে বাম দিক থেকে যেদিক থেকে মাদ্রাসার উপরে কোন নজর কেউ দিবে? আপনারা আছেন তো? দুই হাতে যেভাবে যেভাবে পারেন, যেমনি পারেন ইলমের সহযোগিতায়, আলেমের সহযোগিতায় সদা সচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ? সোজা নানা সালা দেন নেই? আল্লাহু আকবার। এই মুখ করেন, মুখ করেন, ঠিক মুখ করেন। এবার বলেন জোরে করে বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমরা যে ইলমের পক্ষে এটা প্রমাণ করতে পকেটে হাত দিতেছি। সবাই একটু যার যার পকেটে হাত দেন, আরেকজনের পকেটে হাত দেন। ছাত্ররা নেমে যাও, ব্যাগ নিয়ে ওরা নেমে যাচ্ছে। যার যার পকেটে বড়টা ইলমের জন্য আজকে সাদকা করবে। তাড়াতাড়ি করেন, দেন দেন, যার পকেটে যা আছে কিছু কিছু করে শামিল হবে।